আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এইটা হচ্ছে রোজার প্রায় 7 দিন আগের ভিডিও। আমি যেমন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম একটা সমস্যার কারণে, সেই জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে ভিডিও নিয়মিত আর শেয়ার করা হয়নি। তো এখন একটা একটা করে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আর এই যে আমি যখন শ্বশুর বাড়িতে আসি আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আর এই যে দেখেন ঘুম থেকে উঠে দেখি বাইরে কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে। আর কুয়াশা ঘেরা এই মিষ্টি সকালটা আমার না ভীষণ পছন্দ। বরাবরই আমার শীতের দিন ভালো লাগে, গরমের দিন তো আমার একদমই পছন্দ না। শীতের দিনই খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, পেট ভরে খেয়ে আরাম করে ঘুম আসা যায়, কিন্তু গরমের দিনে গরমের জ্বালায় ঠিক মতো খাওয়াও যায় না, ঘুমও আসা যায় না। তো এই তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমাদের খেতে চলে এসেছি। আর এইখান থেকে অনেকগুলো সিম তুলে ঢাকায় নিয়ে যাব। এই বছর সিম ভাজিটা আমি ওইভাবে তৃপ্তি করে খেতেই পারিনি, কেননা গ্রামের এই টাটকা সিম ভাজি করলে বেশি মজা লাগে, ঢাকার সিম ভাজি করলে ওইভাবে আমার কাছে ভালো লাগে না। তো ভেবেছি বেশ অনেকগুলো সিম নিয়ে যাব। আর এই যে সিমের যে টালটা দেখছেন এটা আমার এক ভাসুরে করেছিল, তো এখান থেকে অনেক সিম বিক্রি করেছে। এখন প্রায় শেষের দিকে, এই জন্য গাছের সিমটা একটু কম। তারপরও দেখেন প্রায় 5 মিনিটে আমরা 3 জন মিলে কতগুলো সিম তুলেছি। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দিক দিয়ে বাড়িতে এসে দেখি আমার যা চিতই পিঠা বানাচ্ছে। সকাল সকাল গরম গরম চিতই পিঠা আসলে খেতে অসাধারণ লাগে। তো আমি একটু বসলাম, বসে 2-1টা পিঠা আমিও ভাজলাম। তারপরে পিঠা খেয়ে আবার দুপুরের জন্য রান্না বান্না করছিল এখানে। আজকে কিছু মুন্সিকে ভাত খাওয়ানো হবে, মানে হুজুরদেরকে ভাত খাওয়াবে। তো সেই জন্য জামালপুর ডিস্ট্রিক্টের বিখ্যাত সেই মিলানির তরকারি রান্না করা হচ্ছে। তো এই তরকারিটা না আমার শ্বশুর বাড়ির এই দিকের মানুষ এত বেশি পছন্দ করে। একটা সময় না এই তরকারিটা আমি একদমই খেতে পারতাম না, কিন্তু এখন সবার সাথে একটু একটু খেতে খেতে আমার তো অভ্যাসই হয়ে গেছে। এখন এই তরকারিটা আমার কাছেও ভালো লাগে। তারপরে তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে রেখে মাছের ডালটা বসিয়ে দিয়েছে। এই মাছের ডাল না হলে কি কোনো মজলিস বাড়ি জমে? যেহেতু এটা ছোটখাটো একটা আয়োজন, কিন্তু মজলিসের মতোই করা হয়েছে। তো এখানে মাছের ডালটা টেলানি দিয়ে নিয়েছে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমার নাতি, তারা আবার এইদিকে পাতিল চেটে খাচ্ছিল। তো অনেক বেশি আনন্দ করছিলাম। এই দিক দিয়ে একটু মুরগিও ভুনা করা হবে, তো আমি মুরগির মাংসটা একটু ভেজে দিচ্ছিলাম। হাতে হাতে সবাই কাজ করছিলাম, আর সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি গ্রামে আসলে একদমই বসে থাকি না, আমার কাছে কাজ করে ভাত খেতেই খুব ভালো লাগে। আমি যেদিন কাজ করব না সেখানে আমার ভাত খেতেও অনেক লজ্জা লাগে। যাই হোক, শ্বশুর বাড়িতে এসেছি, কাজ তো করতেই হবে। তো এই তো হাতে হাতে আমরা সব কাজ করে ফেলেছি। এদিক দিয়ে রান্না বান্না সব শেষ। আর দুপুর বেলার খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। তারপরে বিকাল বেলা আমরা একটু বেরিয়েছিলাম, একটু ঘুরবো ফিরবো, আবার ঢাকায় চলে যাব কালকে। তো এখানে এসে দেখি আমার চাচি শাশুড়ি গাছ থেকে বড়ই পাড়তেছে। তো আমরা তো সবাই এই বড়ই গাছের নিচে এসে বড়ই কুড়িয়ে খাচ্ছিলাম। আর এদিক দিয়ে আরেকজন কাকি এখানে গইডা দিচ্ছিল, এটাকে নাকি গইডা বলে। তো এই তো এটাকে দেখতে কিন্তু ঢাকার শিক কাবাবের মতো লাগছে, কিন্তু এটা কিন্তু শিক কাবাব না, গ্রামের গোবর দিয়ে গইডা বলে, এগুলো দিয়ে রান্না করা হয়। এই তো এগুলো বানিয়ে দেখেন কতগুলো এখানে শুকাতে দিয়েছে। রোদে যখন শুকানো হয়ে যাবে তখন এগুলো বাড়িতে নিয়ে যেয়ে রান্না করবে। আর এই যে ভুট্টা ক্ষেতটা দেখছেন, এই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আর একটা শিয়ালে এমন ভাবে ডাক দিয়েছে, আমার মতো এরকম হাতির মতো একটা মানুষ, তাকেও নাকি ওরা ছিলে খেয়ে ফেলবে। কি একটা অবস্থা! আমরা তো ভয়ে এমন দৌড় দিচ্ছি, অন্যরকম ফিল হচ্ছিল, অনেক ভালো লাগতেছে। গ্রামের এই সবুজ দৃশ্য আসলেই অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।